যেখানে একসময় ধান, পাট কিংবা সবজির সবুজ আবাদ ছিল, সেখানে এখন শুধু গর্ত আর পানি। এভাবেই কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই রাতের আধারে কেটে নেওয়া হচ্ছে উর্বর জমির মাটি। মাটি কাটার ফলে জমিগুলো পরিণত হচ্ছে ডোবা, নালা ও জলাশয়ে। এসব মাটি যাচ্ছে জেলার বিভিন্ন ইটভাটায়। এতে চিরতরে হারিয়ে যাচ্ছে শত শত হেক্টর আবাদি জমি। এতে নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন, ধ্বংস হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি। ক্ষতি হইব, আশেপাশে ক্ষেত আছে এগুলা ক্ষতি হইব। এই জমিগুলো মাটি কাটলে আমার ক্ষেত আশেপাশে ক্ষেত আছে সেখানে ব্যাঙ্গের নামবো। মাটি কাটবার লাগছে, তারপরে পুলিশ আইছে, আইসা পুলিশ চলে গেছে গা, তারপরে রাত্রে মাটি নেয়। মাটিবাহী ট্রাক্টরের অবাধ চলাচলে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক ও মহাসড়ক। অভিযোগ রয়েছে, দায়সারা অভিযানে সামান্য জেল জরিমানা করার কারণেই পার পেয়ে যাচ্ছে মাটি খেকোরা। স্থানীয়রা বাধা দিলেও শিকার হতে হচ্ছে হামলা মামলার। পরিবেশ ও কৃষি রক্ষায় এখনই কার্যকর ব্যবস্থা না নিলে মানিকগঞ্জে 3 ফসলি জমি রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। ভোগালে কাইটা নিতেছে, আমি আমারটা চাইতেছে, আমি না করতেছি, আমার হুমকি দাম কিন্তু দেয়। এই যে একটা চক্র, এদের কাছে আইনের কোনো মূল্য নাই। টাকা তারা বলে আমরা টাকা দান কিনে নিছি। মাটিখানে কাইটা নেবে নিছে, এখানে কোনো প্রতিবাদ তারা মানে না। আমাদের তো ওরকম টাকা পয়সাও নাই, মূলত বলতে গেলে আমাদের হুমকি দামকি এইটা সেটা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। কৃষি জমির উপরিভাগ, যেটিকে আমরা টপসয়েল বলি, সেটি কাটা এটি একটি দণ্ডনীয় অপরাধ এবং সর্বশেষ পরিপত্র অনুযায়ী সেটি একটি বড় অপরাধ হিসেবে পরিগণিত হয়েছে। যে এই অপরাধ চলমান থাকলে এবং আমাদের অভিযান পরিচালিত হচ্ছে এবং তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। মানিকগঞ্জে মোট ফসলি জমির পরিমাণ 1,03,383 হেক্টর। তবে মাটি কাটার কারণে প্রতি বছর কমছে শত শত হেক্টর আবাদি জমি। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।